চকলেট দুনিয়ার সবথেকে পপুলার জিনিসের মধ্যে একটা, কিন্তু তোমরা কি জানো যে এটা একটা ফল থেকে আসে যেটা ডাইনোসরের ডিমের মতো দেখতে? এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো চকলেট কিভাবে তৈরি হয় ফার্ম থেকে ফ্যাক্টরি পর্যন্ত। আর সবশেষে তোমরা এই ভিডিওতে যত চকলেট দেখবে সমস্তটা আমরা ব্যবহার করব ওয়ার্ল্ডের সবথেকে বড় চকলেট বার বানাতে। আর এইসব শুরু হয় কাকাও ট্রি থেকে। সবকিছু শুরু হয় এইখান থেকে। এই ছোট্ট ফুলটা থেকে একসময় হয়ে যাবে এরকম একটা ছোট্ট ফল, যেটা ধীরে ধীরে বড় হতে হতে হয়ে যাবে এত বড় আর এতটা বড়, আর তারপরে অনেকটা এরকম দেখতে হবে। তো হ্যাঁ, টেকনিক্যালি চকলেট গাছেই তৈরি হয়। বন্ধুর সাথে দেখা করাবো যাকে আমি বলে থাকি এই যুগের উইলি ওয়াঙ্কা। ও একটু পাগল হতে পারে, কিন্তু চকলেটের ব্যাপারে সব থেকে বেশি জ্ঞান ওর কাছেই আছে। হ্যাঁ, কি খবর? ডেড, আজ তাহলে কাকাও দেখতে এসছো? আমি চকলেটের জন্য রেডি। চলো দেখা যাক। তো ইনি আমাদের জন্য অলরেডি অনেকগুলো পডস বেছে নিয়েছে। আরে বাপরে, কাকাও সত্যি অনেকটা বড় আইসক্রিম কোনের মতো দেখতে লাগে। এর বীজগুলোকে খুব সহজেই ফল থেকে আলগা করে নেওয়া যায়। এবার এটাকে কাটা হবে যাতে ভিতর থেকে এর বীজগুলোকে বের করা যায়। কোনো মেশিন নেই, যতটা চকলেট তুমি দেখতে পাও সবটাই হাত দিয়ে তোলা হয়। যে ওয়ার্ল্ড রেকর্ড আমরা এই ভিডিওতে বানাতে চলেছি তার জন্য 2.5 লাখের মতো কাকাও পড আমাদের দরকার হবে। তাই এটা তো সবে শুরু, এখনই খেতে পারি। আর এর ওপর থেকে এই সাদা শ্বাসটাকে চুষে খাওয়া যেতে পারে। যদি কাকাও বিনকে শুকানো না হয় তাহলে ভেতর থেকে ওটা বেগুনি হয়। এর স্বাদ অনেকটা ওই লিচু বা আনারসের মতো, কখনো কখনো অনেকটা টক কলার মতো লাগছে। এটা দুর্দান্ত। এই কাকাও ফলের দুটো প্রধান ব্যবহার রয়েছে। কাকাও ফ্রুটের জুসটাকে খেতে পারো তুমি। কাকাও ওয়াটার অনেকটা নারকেলের জলের মতোই, কিন্তু 10 গুণ বেশি ভালো। আর আরেকটা পদ্ধতি, অবশ্যই চকলেট বিনসগুলো নিয়ে ফার্মেন্ট করে গুঁড়ো করে ওটাকে চকলেট বানাবো। চলো দেখা যাক এটা কি করে বানানো হয়। চকলেট ফ্যাক্টরিতে যাওয়ার আগে যেখানে কাকাও ওয়াটার বানানো হয় সেখানে আমরা চলে এলাম। বিন থেকে পডকে আমরা আলাদা করি। বিন দিয়ে বানানো হয় চকলেট, পাল্প দিয়ে তৈরি হয় কাকাও জল। সেটাকে দেওয়া হয় কোল্ড প্রেস মেশিনে। কাকাওয়ের জলটা নিচ থেকে বেরিয়ে আসে। আর এটা হবে এখনো পর্যন্ত সবথেকে তাজা কাকাও ওয়াটার। অবশ্যই দেখতে অনেকটা নারকেলের জলের মতোই, কিন্তু স্বাদের দিক থেকে অনেকটা লেবুর মতো টক, যেন কোনো ট্রপিক্যাল ফলের রসের মতো। চকলেট একটু কড়া, কখনো কখনো টক আর মাটির মতো স্বাদ লাগে, কিন্তু এটা মিষ্টি তাজা সাইট্রাসের মতো। কিন্তু কোটি কোটি বছর ধরেও তোমরা এটা কখনো ভাবতে পারবে না যে এই ফ্লেভারটা চকলেট থেকে আসে। আরো ক্রিয়েটিভ হতে চাইলে এই ফ্রুট পাল্পগুলো থেকে আমরা ফ্রুট বাটারও বানাতে পারি। তোমরা তো জানোই ফ্রুট বাটার আমার খুব পছন্দ। অথবা এরকম চিউই কাকাও ফ্রুট স্ন্যাক্সও, যেটা বানানোর সময় গ্রাউন্ড টার্কির মতো দেখতে লাগে। এখন আমরা দেখে নিয়েছি বিনসের বাইরের অংশ কিভাবে ব্যবহার করা হয়, তাই এবার দেখবো ভিতরের অংশ থেকে কিভাবে চকলেট বানাতে হয়। চকলেট ফ্যাক্টরিতে পৌঁছে গেছি। গেস করো যে এখানকার এই ব্যাগগুলোতে কি আছে। যদি কাকাও বিন ভেবে থাকো তাহলে হ্যাঁ, কিন্তু এই বিন ফ্যাক্টরিতে যেতে পারে না যতক্ষণ না এটা ফার্মেন্টেড আর শুকিয়ে নেওয়া হয়। বীজগুলোকে ফার্মেন্টেড করা খুবই প্রয়োজন, কারণ এর জন্যই এর মধ্যে চকলেটের ফ্লেভার আসবে। আর 1 সপ্তাহের মধ্যে এরকম দেখতে বিন অনেকটা হয়ে যাবে এই রকম। তুমি এটাকে শুকতে পারো। এর গন্ধটা একটু ফার্মেন্টেশন। হ্যাঁ, যেমন অনেকটা যেন সাওয়ারডো ব্রেডের মতো লাগছে। একদম। ফার্মেন্ট না করা হলে চকলেট বারের স্বাদ কেমন হতো? খুব স্বাদহীন, ফ্ল্যাট, সম্ভবত শুধু তেতো, বিরক্তিকর, কোনো আকর্ষণীয় কিছু নয়। তারপর এটা শুকানোর প্রক্রিয়ায় আমরা নিয়ে যাই। যখনই সমস্ত কাকাও শুকিয়ে যাবে এগুলোকে এইভাবে ছড়ানো হয় যাতে রোদ পেতে পারে। আর এখানে এত পরিমাণে আছে যে চকলেটের স্নো অ্যাঞ্জেল বানাতে পারবো। এখানে যে বীজগুলোকে শুকানো হচ্ছে সেগুলোকে প্রতি 15 থেকে 30 মিনিট অন্তর উল্টানো হয়ে থাকে, যাতে এগুলো ওপর নিচ হতে থাকে এবং সমস্ত বীজ সূর্যের রোদ পায়। আমরা এখনো চকলেট বানাইনি, কিন্তু চকলেটের মতো সুন্দর গন্ধ আসছে। একবার এই বীজগুলো শুকিয়ে গেলে এভাবে ভেঙে খোলা যেতে পারে, আর এগুলো ভিতর থেকে দেখতে অনেকটা ডাইনোসরের ডিমের মতো লাগে। কিন্তু যদি এগুলোকে হাতে এভাবে ভাঙা যায় তাহলে তোমরা পেয়ে যাবে কাকাও নিবস। সবাই এগুলোকে স্মুদি বোলসের মধ্যে দেয়, কিন্তু যদি এগুলোকে পিষে পেস্ট বানানো হয়, যেভাবে বাদামকে পিষে পিনাট বাটার বানানো যায়, তো এটা এক রকমের চকলেটের পেস্ট হয়ে যায়, যেটা আমরা এবার দেখবো। হার্শির চকলেট ফ্যাক্টরিতে তোমাদেরকে স্বাগতম। এটা আসল জীবনে যতটা হতে পারে ততটাই আসল উইলি ওয়াঙ্কার মতো। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা বড় পাইপ রয়েছে যেটা থেকে স্মুথলি চকলেট পেস্ট বেরোচ্ছে, কিন্তু কিছুক্ষণ আগেও এই চকলেট পেস্টটা ছিল কাকাও নিবস। তো এই লিকুইড চকলেট পেস্ট দিয়ে এখন যে কোনো কিছু করা যেতে পারে। মনে হচ্ছে যেন লিকুইড চকলেট খাচ্ছি। হ্যাঁ, লিকুইড চকলেট এটা তো ভালো লাগবেই। এখন যেহেতু আমরা হার্শির চকলেট ফ্যাক্টরিতে আছি, আমার দুটো টার্গেট আছে। প্রথমটা হার্শিস কিসেস কি করে বানানো হয় দেখা, কারণ অনলাইনে আমি কিছু ভিডিও দেখেছি যেগুলো দারুণ ছিল। আর দ্বিতীয়ত আমাদের বানাতে হবে কিছু চকলেট বার। আমরা এখন সেই রুমে যেখানে হার্শিস কিসেস তৈরি হয়। আমাদের সামনে আছে এখন এই বড় একটা জটিল মেশিন যেটা ক্রমাগত হার্শিস কিসেস বের করে যাচ্ছে। দিনে 24 ঘন্টা। এ নিয়ে কিছু বিতর্ক আছে যে কেন ঐতিহাসিকভাবে এগুলোকে কিসেস বলা হয়। মিল্টন হার্শি কিসেস তৈরি করেন 1900 শতকে। গল্পটা এমনই, এই যে বেলটা চুমু খাচ্ছে সেটার জন্যই এটার নাম কিসেস। মানে এখন তো আমার এটা দেখে এরকমই লাগছে। আর আপনি প্রতিদিন 70 মিলিয়ন কিসেস বানান? 70 মিলিয়ন প্রত্যেক দিন। ডিপোজিটারের পরে আমরা যাব কুলিং টানেলে, যেখানে কিসেসগুলো ঠান্ডা আর শক্ত করা হয়। দেখো একবার এই টানেলটা কতটা বড়, আমি তো এর শেষটাও দেখতে পাচ্ছি না। একটা অবিরাম বেল্ট আছে যেটাতে কিসেসগুলো থাকে। যেতে যেতে ঠান্ডা হয় আর কিসেসগুলো শক্ত হয়। এখানে অপারেটররা তাদের কোয়ালিটি চেক করেন। ওরা কিসেস এখান থেকে বের করে দেখে যাতে শেপটা ঠিক আছে কিনা, আর তারপর ওজনও করে যাতে ওজনটা ঠিক আছে কিনা দেখতে পারে। তো এখানে একটা লেজার আছে যেটা প্রত্যেকটা হার্শিস কিসেসকে স্ক্যান করছে।
যাতে এগুলো ঠিকঠাক শেপে থাকে। এগুলো কেমন লাফিয়ে লাফিয়ে যাচ্ছে দেখে আমার খুব ভালো লাগছে। এখান থেকে এরা বেরিয়ে আসে আর এখন ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, প্যাকেজিং এর জন্য তৈরি। কিসেস এখানে বেল্ট দিয়ে আসে, দিয়ে এরকম ভাবে এগুলো লেনে ভাগ করে দেওয়া হয়, দিয়ে একে একে র্যাপারে যায়। দেখো এটাকে কি কুল লাগছে। আমি ভাবছি যে আমার জীবনে কত হার্শিস কিসেস খেয়েছি, মনে হয় পুরো এই অ্যাসেম্বলি লাইনটার মতোই। হ্যাঁ, যেমন আপনি এখানে দেখতে পাবেন কিসেস গুলো আরো বিভাজন করা হচ্ছে বা ক্যানিং করা হচ্ছে যাতে এগুলো ভালো করে মোড়কে ঢোকে। লাইন থেকে বেরোতেই এদেরকে কিরকম পারফেক্ট দেখাচ্ছে। এটাই তো লক্ষ্য। আপনি কিভাবে নিচে একটু বেভেল আছে এবং উপরে একটা পয়েন্ট শেষ হয়েছে। এটা ভালো ব্যাপার যে বেশিরভাগ সময় এটা এরকম লাগে যখন এটা প্যাক হয়ে আসে। কখনো কখনো এটা পকেটে রাখার জন্য গলে যায় আর প্যান্টটা খারাপ হয়ে যায়। আমাদের তাহলে হার্শিস কিসেস দেখা হয়ে গেছে, এবার আমরা এগোতে পারি। এখান থেকে এগুলো ভাগ হয়ে নিজের নিজের জায়গায় যাবে যাতে র্যাপিং মেশিন অবধি এগুলো পৌঁছতে পারে। যেই বেলটা এখানে এসে খালি হয়, এই হাতটা বেরিয়ে এসে কিসেস আরো এন্ট্রির দিকে টেনে নেয়। অনেকগুলো হার্শিস কিসেস, আর এই সবগুলো কিন্তু একই কাজ করছে। এগুলো দেখতে খুবই মজা লাগছে। এবার থেকে হার্শিস কিসেস আমার আরো বেশি পছন্দ হয়ে গেল। এখান থেকে এই ইনফিল্ড বেল্ট থেকে কিসগুলো তারপর স্ক্যানিং সিস্টেমের মধ্যে দিয়ে একক সারিতে যায় যাতে এগুলো একে একে র্যাপারে যেতে পারে, যাতে এটার মধ্যে ফ্ল্যাগ আর ফয়েলটা ঠিকভাবে দিয়ে দেওয়া যায়। কিসগুলো যেভাবে এখান থেকে কনভেয়ার থেকে বেরোচ্ছে, এই শুটটা দিয়ে নিচে গিয়ে আরেকটা কনভেয়ার বেল্টে ওঠে। ওখানে ঘূর্ণিটা রয়েছে যাতে কেসেস গুলো ভেঙে না যায়, যাতে যখন কোনো কনজিউমার এটাকে খাবে তখন একদম পারফেক্ট শেপে পাবে। তো একটা বড় মেশিন ওগুলোকে আলাদা আলাদা করছে, আর এখানে আসার পর এক একটা পিসের ওজন আর মাপ নেওয়া হয়ে থাকে। কেসেস গুলো আসার পরে একটা ভাইব্রেটরি কনভেয়ার আছে যেটা এগুলোকে ঢুকিয়ে দেয় এই ওয়ে হপার স্কেলের বাকেট গুলোতে, যেগুলো বোঝে এর মধ্যে কত কেসেস রয়েছে। তারপর নিচের কম্পিউটার সিস্টেমটা একদম ঠিক কম্বিনেশনটাকে ড্রপ করে দিয়ে যে ব্যাগের সাইজে প্যাকিং হচ্ছে ততটা হার্শিস কিসেস ফেলে দেয়। এখন যেহেতু সমস্ত কেসেস আলাদা হয়ে গেছে, এখন সময় এগুলো প্যাক করার। এই রোলটা দিয়েই এদের প্যাকিং শুরু হয়ে থাকে। কিসেসকে সঠিক পরিমাণে ওজন করে এখান থেকে ঢালা হয়, যেখান থেকে সোজা এগুলো প্যাকেটে যায়। হ্যাঁ। আর তারপর এগুলো কনভেয়ার বেল্টের দিকে যায়। হ্যাঁ, এবার এই কনভেয়ার বেল্টটা আমাদেরকে নিয়ে যায় কেস প্যাকারে। ব্যাগগুলো কনভেয়ার দিয়ে আসে, রোবোটিক হাতগুলো ব্যাগগুলোকে বক্সের মধ্যে ঢুকিয়ে দেয়। সেটাও কম্পিউটারে দেওয়া থাকে যে একটা বক্সে কতগুলো ব্যাগ ঢুকবে। বক্স যখন আসে ওটা একটা ভাইব্রেটরের মধ্যে দিয়ে যায় যাতে যা ভেতরে আছে ঠিকঠাক ভাবে বসে যায়, দিয়ে ওটা প্যাক হয়ে যায় একটা রোবোটিক হেডের কাছে, যেটা এই বাক্সগুলোকে একদম ঠিক জায়গায় রাখতে পারে। তারপর সব বাক্সগুলো লোড হয়। আর এটা হলো ফাইনাল ব্যাগ। আমি খুলতে পারি? হ্যাঁ হ্যাঁ, খুলতে পারো, কেন না। ও, এটা খুবই তাজা লাগছে। হ্যাঁ, চকলেটের গন্ধ পাবে। আর এগুলো ভালোও লাগছে। আমার মনে হয় এগুলো ইন্সপেকশন পাস করে গেছে।